28 তারিখে আমাদের যে মেসেজটা আসছে সেখানে তো আমাদের মেসেজ আসছে যে আমাদের চাকরি নাই। তারপরেও আমরা আমাদের যে ভারত সংসদ অধ্যক্ষ ওকে জানানো হয়েছে যে এই ব্যাপারটা। তো অধ্যক্ষ বলছে যে আপাতত এটা ছুটি, এটা হোল্ডিংয়ে রাখার জন্য, তোমরা আসবা, হলে ঢুকবা, তোমাদের যেটা কাজ সেটা করবা, কন্টিনিউ আসবা। কিন্তু আজকে আমরা এসে গার্ড সেকশনে আমাদের ভিতরে ঢুকতে দেয় না, এবং কি সাইকেলটা ওখানে ঢুকতে দেয় না। আলম কাকা আমাদের বলে যে না, আমি বলি যে খাতা কই, তাই না তোমাদের সই দেওয়া যাবে না, তোমাদের ভিতরে যাওয়া যাবে না। যে কেন? অফিসের নির্দেশ। তখন আমি বলি যে কেন, অধিয়কু আমাদের তো বলছে যে হল সংসদ অধিয়কু বলছে যে ওরা আসবে, যতক্ষণ এটা সমাধান হবে না ততক্ষণে ওরা যাওয়া আসা করবে। তাহলে আবার তখন উনি বলছেন যে এখানে ছাত্রদের কোনো নাই, ছাত্রীর কোনো কথা হবে না, এখানে অফিস যা বলবে তাই। আমাকে এখানে সাইকেলটাও রাখতে দেয়নি, যে না এখানে সাইকেলও রাখা যাবে না। তো আমাদের হঠাৎ করে কোম্পানি থেকে 28 তারিখে একটা নোটিশ দেয় যে তোমরা 2 দিন অফিস করে আর অফিসে যাবে না। তো আমি বললাম কেন যাবো না? বলে যে তোমাদের আর চাকরি নেই। তো আমাদের অপরাধ কি? ওনারা আর কিছু বলে না, বলে এত কথা বলতে পারবে না। তারপর অর্ডার ম্যাডামকে মেসেজ দিচ্ছি, বিষয়টা জানাইছি। অর্ডার ম্যাডাম মেসেজে বলছে যে তোমরা কোম্পানির সাথে যোগাযোগ করো। তারপরে কোম্পানিকে বারবার ফোন দেওয়া হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে, ওনারা ফোন ধরে নেয়, মেসেজও দেখে না, রিপ্লাই করে না। তারপরে আমরা কালকে পর্যন্ত অফিস করছি, কিন্তু অফিসেও আমাদেরকে কিছু বলে নাই যে তোমরা আসবে না বা কি আসলে ভালো মন্দ আমাদের কোনো নোটিশন দেয় নাই, কোনো কিছু বলে নাই। তারপরে আমরা আজকে অফিসে আসছি, আসার পরে আমাদের গার্ড থেকে আমাদের আলম কাকা আর হল লেফটেন্যান্ট ইসমত, তারা এই 2 জন বলতেছে যে আপনারা ভিতরে যাবেন না। তখন আমরা বললাম কেন যাব না? বলতেছে যে অফিস থেকে নিষেধ করা আছে। তখন আমি বললাম যে বিপি ভাই, তারপর আমাদের হলের বিপি আপু, সংসদ সদস্য যারা হয়েছে তারা সবাই তো বলছেন যে তোমরা হলে যাও, এটা প্রভোস্ট স্যারের সাথে কথা হয়েছে, এটা আপাতত হোল্ড করার জন্য। হ্যাঁ, তো আমাদেরকে আর হলে ঢুকতে না দিয়ে তো আমাদেরকে বিয়ে করে দিতেছে, বলতেছে যে আমাদের সাইকেলও রাখতে না, বলতেছে যে আপনারা ভিতরে ঢুকবেন না। তারপরে বলতেছে যে আমি বললাম যে কেন ঢুকবো না? তখন আমি ভাইদের কথা বললাম, আমাদের আপুদের কথা বললাম ইউনিভার্সিটি। তখন সংসদ সদস্যের যে আপু আছে, ভাইরা আছে, তাদের কথা বলছি। তখন ওনারা বলতেছে যে ছাত্রছাত্রীদের কথা হবে না, যেখানে অফিস না করছে সেখানে আমি ঢুকতে দিতে পারবো না। হ্যাঁ, সে কথা বলে আমাদেরকে আর ঢুকতে দেয়নি, আমাদেরকে সাইন করতে দেয়নি। আর যাদেরকে নিয়োগ দিছে, হ্যাঁ আমাদের পরিবর্তে যাদেরকে ঢুকাইছে তারা আজকে এসে জয়েন করছে। হ্যাঁ, আজকে এসে জয়েন করছে এবং হল সুপারভাইজার নিজে যে তাদেরকে আমরা যে কাজগুলো করতাম সেই কাজগুলো তাদেরকে বোঝাই দিচ্ছে।